জয় শ্রী মহাকাল, জয় মা তারা। অক্টোবর 2024 কুম্ভ লগ্নের বা রাশির জাতক জাতিকা, আপনাদের সাড়ে সাতি, যদি কুম্ভ রাশি হয় সাড়ে সাতি একটা ফেস চলছে, আর লগ্ন সাপেক্ষে যদি ক্যালকুলেট করা যায়, লগ্নে শনিদেব অবস্থান করায় পায়ে চোটাঘাত দিতে পারে, বিবাহ বাধা আসতে পারে। আবার আর একটা প্লাস পয়েন্ট, যেটা আপনাদের চতুর্থভাবে বৃহস্পতি বসে রয়েছে, চতুর্থভাবে বৃহস্পতি থাকলেও বাড়িতে মাঙ্গলিক অনুষ্ঠান হয়। আপনার হলো না, অন্য কারোর একটা হলো, আপনার বাড়ির অন্নপ্রাশন হতে পারে, বিবাহ হতে পারে, এটা হতে পারে। আপনার সন্তান পড়াশোনার জায়গাটা, সন্তানের যদি এই কানেকশান থাকে 4th হাউসে বৃহস্পতি, তাহলে এডুকেশনের জায়গাটা স্মুথলি বেরিয়ে যাবে, এখন প্রাইমারি স্টেজে কোনো অসুবিধা হবে না। অষ্টমভাবে দৃষ্টি দিচ্ছে, দশমে চতুর্থ বৃহস্পতি, সেই বৃহস্পতি অষ্টমে যেরকম দৃষ্টি দিচ্ছে আর দশমে দিচ্ছে, দশমে যদি দৃষ্টি দেয় তাহলে নতুন করে জব পেতে পারে। অষ্টমে দৃষ্টি দিচ্ছে, অষ্টমভাবে বৃহস্পতির দৃষ্টি কখনো শুভ হয় না, খুব একটা ভালো হয় না, খুব খারাপও হয় না, ভয় পাওয়ারও কিছু নেই। তবে এই মুহূর্তে যদি রোগ ভোগ নিয়ে ভোগেন, তাহলে কিন্তু বৃহস্পতির দৃষ্টি থাকায় সেখানে শুভ গ্রহ যেহেতু, খুব একটা বিরাট কিছু ভয় পাওয়ার কিছু নেই। আচ্ছা, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 দ্বাদশ ভাব, দ্বাদশ ভাবেও কিন্তু বৃহস্পতির দৃষ্টি আছে। এডুকেশান পারপাসে চতুর্থপতির সাথে দ্বাদশের যখন কানেকশান হয়ে যাবে, অনেক বাচ্চাকে কিন্তু বোর্ডিংয়ে যেতে হবে, তেমনি অনেক বাচ্চা কিন্তু এডুকেশান পারপাসে বাড়ি থেকে দূরে যাবে। এই হচ্ছে বর্তমান প্ল্যানেটারি পজিশান। এবার আপনি বলতেই পারেন যে সবার কি একই হবে কুম্ভ রাশি? না, কখনোই না। প্রত্যেকটা মানুষের একটা ইন্ডিভিজুয়াল চার্ট থাকে, এটা ওভারঅল ক্যালকুলেশন সবার সাথে মিলতে পারে, নাও পারে। ভালো থাকবেন, আবারও দেখা হবে আপনাদের সাথে। জয় মা তারা, জয় জয় তারা।